আমাদের সিনার শক্তিকে কেড়ে নেবে বলে মুনাফিক মুসলমানদের ঘরে আমাদের কাছে প্রজেক্ট করছে। শুনছেন? মুনাফিক বক্তা, মুনাফিক মাওলানা, মুনাফিক মুফতি, মুনাফিক পীর পীরজাদা সাজিয়ে তাদেরকে আমাদের কাছে প্রজেক্ট করছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ঈমানের পাওয়ারকে বার করে লিবার প্ল্যান করছে। তাই আমি আজ এই মঞ্চ থেকে বলে যাব, এ আমার যুব সমাজ, এটা ধর্মীয় জলসা, এতটুকু বলে যাব, পৃথিবীর কার কি আছে দেখে লাভ নেই। তুমি তোমার সিনার শক্তি বাড়াও। সিনার শক্তি তখন বাড়বে যার দিলে যত বেশি নবীর প্রেম ও আদব আছে, তার সিনার শক্তি তত বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিয়ার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে ফলো করুন। আরে লিডারটা আমাদের একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ, নেতা তো আমাদের একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্বিতীয় কেউ আমাদের লিডার নেই। যে মুহাম্মদ রাসূলের পক্ষে হবে তার পক্ষে আমরা থাকব, যে মুহাম্মদ রাসূলের পক্ষে নয় সে আমাদের কেউ নয়। এই আকীদা তৈরি করুন। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান এই আকীদা করুন। না হয় কিন্তু আগামী দিনটা আপনাদের জন্য, আপনাদের নতুন প্রজন্ম বাচ্চাগুলোর জন্য বড় ভয়ানক আসবে। 2014 সাল থেকে আমি চিল্লাচ্ছি ওকাব বাঁচাও। তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল, বলেছিল না বলেনি? আজকে হারে হারে বুঝছেন না, বোঝেন না? আমি বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব বাঁচাতে পারবে না। কখনো খেয়াল করে দেখেছেন ওয়াকফ তো বিগত 77 বছর ধরেই চুরি হচ্ছে, তো হঠাৎ করে কেন্দ্র সরকার আবার বিল করতে চাইলো কেন? 77 বছর থেকে চুরি হচ্ছে, তো বিগত বছর ধরে যেন ওয়াকফ আমরা পাইনি, সর্বমুটেই খাচ্ছে ক্ষমতাশালীরা। তাহলে হঠাৎ করে ইনি আবার বিল করতে চাইছে কেন? এটা কখনো ভেবেছেন? আমি এতটুকু শুধু বলবো আজকে, এতটুকু আজকে বলবো, এই ওয়াকফ বিল করে নিয়ে যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই খানকাগুলোকে যদি মিটিয়ে দেয়, মনে রাখবেন আপনারা ভারতের নাগরিক মুসলমান প্রমাণ দিতে পারবেন না। আর প্রমাণ দিতে পারবেন না। যদি বলেন কি করে? কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, তার মানে ভারতবর্ষের কেরলে 1400 বছর ধরে মুসলমান আছে, তাই তো নাকি? তাহলে মুসলমান নতুন নয়। আজকে বারবার বলছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পাবে না। বলছে কেন? তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনতার পরে এসেছো। আর যদি তোমাদের এলাকায় 1000 বছরের মসজিদ থাকে, 1000 বছরের কবরস্থান থাকে, 1000 বছরের ঈদগাহ থাকে, তাহলে প্রমাণ করতে পারবে তোমরা স্বাধীনতার পরে এসেছো, কেউ বললে মানবে? এই মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা একটা বিরাট বড় পরিকল্পনা। অতএব এই পরিকল্পনাকে ভেস্তে দিবার জন্য, এই পরিকল্পনাকে রুকার জন্য আমাদের যদি জান লাগে জান দিয়ে হলো এই ওয়াকফকে বাঁচাবার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে। ঠিক না বেঠিক? আপনারা সবাই লড়াই করতে প্রস্তুত তো নাকি? হাত তুলে বলে করতে প্রস্তুত তো নাকি? এই লড়াই করতেই হবে। এই বিলকে বাতিলের জন্য কথা বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে কিন্তু লড়াই করবেন তো জানি, কিন্তু লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয়, কথা বলুন, লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয় তাহলে আমরা ভাসবো না জিতবো? জোরে বলো, 100% আমরা ডুববো। আজকে সেই পরিকল্পনাও চলছে। বিশাল বিশাল মিছিল হচ্ছে, কলিকাতার রাজপথ জুড়ে মিছিল, মিটিং হচ্ছে। ওই মিছিল মিটিংয়ে কারা যারা বসে আছে তাদের মধ্যে থেকে 50% এমনও লোক আছে মেম্বারে যারা বসে আছে তারা অলরেডি ওয়াকফের মাল ছেড়ে বসে আছে। শুনছেন না? শুনেন না? আপনাদের এই পাশে উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গুড়াচাঁদ রহমাতুল্লাহ আলাইহি
900 বিঘে জায়গা ছিল, আজকের তারিখে 92 শতক আছে, তার মানে 3 বিঘেও নয়। 900 বিঘে জায়গাটা এখন 3 বিঘেও আর নয়, তাহলে 897 বিঘে গেল কোথায়? যারা 897 বিঘে ঝেড়েছে তারা তোমাদেরকে নিয়ে বলছে ওয়াকফ বাঁচাতে হবে, কালা খাইনকে বন্ধ করতে হবে। তাহলে এই ধোঁকায় যদি পা দাও ফাঁসবে না ফাঁসবে না? এক কথা বুঝছো না বুঝুনি? খুব ভালো করে বোঝো। কেন্দ্র সরকার যে বিল করতে চলেছে, এই বিল ইসলামের বিরুদ্ধে যেমন, পাশাপাশি এই বিলটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে। অতএব ইসলামের পক্ষে যেমন দাঁড়াতে হবে, সংবিধান বিরোধী বিল হওয়ার জন্য, এই বিলকে বৈধ করার জন্য, এই বিলের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতের নাগরিককে লড়াই করতে হবে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, লড়াইটা করব, নেতৃত্বটা দেবে কারা? কলিকাতার বুকে 70টার উপরে মসজিদে তালা মারা হয়েছে। যারা তারা মেরে বন্ধ করে রেখেছে, তারা যদি নেতৃত্ব দেয় আর তাদের পিছনে আমরা যদি দাঁড়িয়ে বলি মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, মনে হয় বাঁচবে না ডুববে? আমার কথা মাথায় ঢুকছে তো নাকি? হয়তো আমার অনেক ভাই ভাববেন যে ভাই জান এক হওয়া তো দরকার, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু এক হবেন কার সাথে? মুনাফিকের সাথে না মুমিনের সাথে? কারণ ইসলামে কখনো সংখ্যা লাগে না, ইসলামে কখনো কামিয়াবি হওয়ার জন্য অস্ত্র বোম বন্দুক লাগে না। আমার মঈনুদ্দিন আজমিরি একা ছিল, কামিয়াবি হয়েছে না হয়নি? ইসলামে লাগে ঈমানদার। অতএব নেতৃত্বটা ঈমানদার ঠিক করো। আজকে বড় দুঃখের সাথে বলবো একটা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে। মুমিনের পিছনে দাঁড়ান। মুমিন চিনবেন কি করে? যার দিলে রাসূল নাই সে মুমিন নয়, যার দিলে রাসূল আছে সে হলো মুমিন। অতএব ফলো করুন, সে আপনার নবীকে কোন নজরে দেখে, নবীকে কিভাবে ভালোবাসে, পিয়ার করে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো ভাইয়েরা আমার, সময়ের দিকে খেয়াল করে আজ আমি বেশি কথা বলতে পারছি না, শুধু এতটুকু বলবো, ওয়াকফ কি জিনিস আপনারা বোঝেন? কারা কারা বোঝেন না একটু হাত তুলুন। আচ্ছা হাত নামান। কারা কারা ওয়াকফ কি জিনিস বোঝেন হাত তুলুন, আমি জিজ্ঞেস করবো। কিন্তু ওয়াকফ কি জিনিস বোঝেন কারা কারা, তারা হাত তুলবেন। আমি জিজ্ঞেস করবো দুই একজনকে। দেখেন দুই একটা ছাড়ার হাত নেই, তার মানে ওয়াকফ কি জিনিস আমার কম বোঝে না। খুব ভালো করে শুনেন, ওয়াকফটা কি জিনিস ওটা একটু বলে যায়। ওয়াকফ হলো ইসলামেরই একটা পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি যেমন পার্ট, ইসলামে আল্লাহর রাহে মুসলমানরা কোন জিনিসকে দান করে, এটাকে অফ করা বলা হয়, আল্লাহর রাহে উৎসর্গ করা হয়, এই সম্পদকে বলা হয় ওয়াকফ সম্পদ। মুসলিম ধনীরা অনেক অর্থ, অনেক জমি আছে, তা থেকে কিছুটা হোক বা 50% হোক বা সম্পূর্ণ হোক, আল্লাহর খুশির জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য আল্লাহর রাহে দান করে গেছে, একে বলা হয় ওয়াকফ। কথা বুঝে আসছে? এটা সম্পূর্ণ মুসলমানদের ধর্মীয় প্রপার্টি। তাহলে আমার হিন্দু ভাইদের আছে না? না আছে। তারা যেটা তাদের ধর্মের জন্য উৎসর্গ করে দেবদেবীর নামে, সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। আদিবাসী ভাইদেরও আছে, সেটা হলো জল জঙ্গলের সম্পদ। 2023 সালে কেন্দ্র সরকার আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কবজা করে নিয়েছে। জঙ্গল কেটে আদানি আম্বানিদের ব্যবসা চালাচ্ছে। 2024-এ মুসলমানদের ওয়াকফে হাত দিয়েছে। যদি ওয়াকফকে নিয়ে নেয়, এরপরে আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিকে নেবে। কেন? আমার দেশের কেন্দ্র সরকার সে না মুসলমান বিরোধী না হিন্দু দরদি, সে একজনই দরদি, আদানি আর আম্বানি। কথা বুঝছেন না? বোঝেন না?
এই জায়গায় যেমন আদিবাসী ভাইদের জল জঙ্গলকে ফিরিয়ে দিবার জন্য লড়াই দরকার, মুসলমানদের ওয়াকফকে বাঁচাবার জন্য লড়াই দরকার। আগামী দিন হিন্দু ভাইদের দেবত্ব যাতে হরণ না হয়ে যায়, এখন থেকে তার প্রস্তুতি দরকার। কথা বুঝছেন না, বোঝেন না? অনেকে বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এত আছে অন্য কারণে, এটা মূর্খের মতো কথা শোনায় আপনাদের ঘরে। এটা বিভাজন তৈরি করতে চাইছে। শুনে রেখে দেন, আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে পুরো ভারতে মুসলমানদের ওয়াকফ জায়গা অত নয়। দুটো মন্দিরে এত জায়গা আছে। টোটাল ভারত মিলিয়ে মুসলমানদের 27 লক্ষ বিঘে জমি আছে। কত? জোরে বলো। 27 লক্ষ বিঘে জমি। আর আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে 27 লক্ষর বেশি জায়গা আছে। তাহলে এরপরে ওইটাকে হাত দেবে, শুনছেন তো নাকি? আরেকটা কথা বলি, আমার পশ্চিম বাংলায় ওয়াকফ আছে না? না, এই কথা বলবেন না? না, পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না। কি বলা যাবে না? পশ্চিম বাংলায় আছে 1,43,000 কম বেশি একর। 1 একর মানে 3 বিঘে। 1,43,000 কম বেশি একর জমি পশ্চিম বাংলায় আছে। তার মধ্যে ওয়াকফ বোর্ডের হাতে 75 একর জমি বেদখল। ওয়াকফ বোর্ডের হাতে নয়, ওই 75 একর জমি, 75,000 একর জমি কারা দখল করেছে? পশ্চিম বাংলা সরকারের আমলারা দখল করে রেখেছে। শুনছেন না, শোনেন না? তাহলে মোদি বা কেন্দ্র সরকার একা দখল করছে না রাজ্য দখল হয়ে আছে? এক কথা বলছে না তো? তাহলে আমার মসজিদের বিরুদ্ধে যদি কেন্দ্র হয়, তার বিরুদ্ধে যেমন লড়াই হবে, রাজ্য যদি আমার মসজিদের জায়গা ছেড়ে নেয়, এখানে লড়াই হবে না? কিন্তু কই এত মিটিং মিছিল হলো, কখনো বলা হয়েছে যে রাজ্য সরকার এখনো কেন্দ্র তো বিল করতে পারেনি, করবার চিন্তা করেছিল, আন্দোলনের চোটে একটু পিছিয়ে গেছে। কিন্তু যে আইনটা 1995 আছে, ওই আইন অনুযায়ী যত ওয়াকফ আছে ওয়াকফ বোর্ডের আন্ডারে সব দিতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আমার রাজ্যে যারা আন্দোলন করছে তথাকথিত বক্তা মলি সাহেবের নামে, তারা কই একবারও তো বলছে না যে রাজ্য সরকার 75,000 একর জমি এই বাংলায় বেদখল হয়ে আছে, ওই জমিগুলোকে উদ্ধার করে দিতে হবে? এই বলছে কেন বলেন? তাহলে এরা মুমিন না মুনাফিক? এই জোরে বলেন। আর এই মুনাফিক যদি নেতৃত্ব দেয়, আপনারা জ্ঞান হবেন। আমি কি বুঝাচ্ছি? মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে? খুব ভালো করে শুনুন। আরেকটা কথা, যেমন কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, আপনার ওই আইনকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আপনি বিলকে প্রত্যাখ্যান করুন। আপনি যে ঘৃণা চক্রান্ত করছেন, চক্রান্ত থেকে ফিরে আসুন। এই আন্দোলন যেমন হওয়া দরকার, ঠিক তেমন তো বলা দরকার রাজ্য সরকার আব্বাস আলী কুরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা বার করে দাও। এ বলা দরকার আছে না? না, কই বলছে? এর থেকেও একটা ভয়ঙ্কর কথা বলবো, শোনার ক্ষমতা আছে? শোনার ক্ষমতা আছে? কার কার শোনার ক্ষমতা আছে? হাত তুলে দেখ। আছে তো? হাত না আসেন, তার আগে একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী